জামালপুরে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন। মোহাম্মদ রাকিব হাসান, জামালপুর প্রতিনিধি। জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2025। শুক্রবার বিকেলে শহরের জেলা স্কুল মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার সাইদ হাসান কানন এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। এ সময় ক্রীড়া সংগঠক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জামালপুর ও ময়মনসিংহ জেলা দল। নির্ধারিত সময় শেষ দিকে উত্তেজনাপূর্ণ লড়াই দ্বিতীয়ার্ধের খেলার 92 মিনিটে জামালপুরের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবির হাসান। ফলে 1-0 গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর। খেলা উপভোগ করতে জেলা স্কুল মাঠে দর্শকদের ছিল উল্লেখযোগ্য ভিড়। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং জামালপুরের মাঝে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের একটি ভেন্যু হিসাবে আমাদের জামালপুরকে সুযোগ দেওয়ার জন্য। আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলের 80-90 দশকের যে গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল, সেই অধ্যায়ের অন্যতম একটি পার্ট ছিলেন আমাদের আজকের যিনি উদ্বোধক। ওনাদের হাত ধরে বাংলাদেশের ফুটবলে আমরা একটা পুনর্জীবন দেখতে পাচ্ছি। আসলে ফুটবল এমন একটি খেলা যেটি ইউনিয়ন পর্যায়ে হলো বাংলাদেশের মানুষ সাদরে এটি গ্রহণ করে। বাংলাদেশের মানুষের রক্তে ফুটবল মিশে আছে। শীত থেকে গ্রীষ্ম, বর্ষায় কোনো সময় এমন কোনো সময় নেই মানুষ ফুটবলকে পছন্দ করে না। যে পুনর্জীবন ফুটবলে শুরু হয়েছে, আমরা আশা করি আমরা সাউথ এশিয়া মানে তো পৌঁছবো, অচিরেই আমরা এশিয়া মানে পৌঁছাতে সক্ষম হব। এরপরে আমরা আমাদের বৃহত্তর যে টার্গেট, একসময় বাংলাদেশের ছেলেরা ওয়ার্ল্ড কাপ খেলবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ ফুটবল ফেডারেশন নিয়েছে, এখানে সমস্ত জেলা সহযোগিতা করবে। জামালপুর জেলা প্রশাসন সেক্ষেত্রে ঐকান্তিকভাবে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন টাঙ্গাইল মানিকগঞ্জ। আমি দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছি। 2003-এ আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের ম্যানেজার ছিলাম। সাব ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই চ্যাম্পিয়নের পরে আমরা 2001 থেকে 2006 পর্যন্ত আমরা ফেডারেশন চালাই। 2003-এ আমরা সাব চ্যাম্পিয়ন হই। দীর্ঘ এত বছর আর সাবের কোনো চ্যাম্পিয়নের কোনো মুখ আমরা দেখতে পাইনি। আমরা এই বছর এই একটা বছর হয়েছে আমরা নতুন কমিটি করেছি। ফুটবল ফেডারেশনের নতুন বোর্ড এসেছে। আমাদের সম্মানিত তাবি দল, আমাদের সভাপতি, ওনাকে নিয়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ফুটবলের তৃণমূলে 64টা ডিস্ট্রিক্টে বাংলাদেশের ফুটবলকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং তারই নেতৃত্বে আমরা চেষ্টা করছি ফুটবলকে উন্নয়ন করার জন্য। আপনারা জানেন গত 1 বছরে আমরা ফুটবলের উন্নয়নের প্রথম কাণ্ডারি, আমরা প্রথম ন্যাশনাল টিমের সাফল্য আপনারা দেখেছেন। আমরা বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় এনেছি, হামজাকে এনেছি, সামিদকে এনেছি, বিভিন্ন বাইরের প্লেয়ারদেরকে আমরা শক্তিশালী একটা দল গঠন করেছিলাম ন্যাশনাল টিমে, যার পরিপ্রেক্ষিতে আমরা ইন্ডিয়ার এগেন্স্টে লাস্ট ম্যাচ আমরা জয়লাভ করি। এবং এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের ফুটবলের উন্নয়ন পুরস্কার বিতরণ করি। এই আশা ধন্যবাদ এই জামালপুর জেলা ফুটবল সকল সদস্য, জেলা সকল সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে এটাকে সুন্দরভাবে আয়োজনের দিকে নিয়ে গেছেন। আমি এখন প্রধান অতিথি সহ অতিথিদের অনুরোধ করবো খেলোয়াড়দের সাথে পরিচিতি হয়ে বেলুন উড়িয়ে আজকে ওদের আক্রমণের দিকে দেখলেন তো ম্যাচটা রাতুন চাপ একটা ম্যাচ হচ্ছে, মাঠটা একটু ভাগ, ঠিক আছে, বল কন্ট্রোল হচ্ছিল না। তো সেক্ষেত্রে ওদের একটা টিম বন্ডিংটা ভালো ছিল, ঠিক আছে। সবসময় ওরা যখন আমরা অধিকাংশ সময় বল পজিশন আমাদের কাছে ছিল, ওরা অ্যাটাকগুলো করছে কাউন্টার, যেগুলো কাউন্টার অ্যাটাক পাইছে ওইগুলো ওরা অ্যাটাক করছে, ওরা অনেক ভালো অপরচুনিটি পাইছিল। ইনশাল্লাহ আমরা ভালো দেখছি, এই বিদায় আমাদের আল্লাহ আজকে সহায় হয়েছিল।
বিজয় আমরা আজকে জিততে পেরেছি। সবাই আমাদের দোয়া রাখবেন যেন আমাদের লক্ষ্যে আমরা দিতে পারি ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।